গুড মর্নিং and welcome back to my daily vlog. আজকে একাদশী, তো মা আমাকে একাদশীতে সকাল সকাল উঠেই প্যাকটা লাগিয়ে দিয়েছে। তো লাগিয়ে তো আমি একটু ঢং করছিলাম, তারপর আমি ধুয়ে নিলাম। ধুয়ে সত্যি মুখটা আমার এত সুন্দর গ্লো করছে, মানে বলে বোঝানো যাবে। দেখো আমি দেখাচ্ছি বারবার করে কত সুন্দর গ্লো করছে। তারপর আমি স্নান টান করে ঠাকুরের কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুচ্ছিলাম। ধুয়ে বাসন টাসন ধুয়ে টুয়ে সেগুলো ঠাকুর ঘরে রেখে আবার সেই জামা কাপড়গুলো শুকোতে দেবো। বস্তা আমি রেখে দিলাম রোদ্রে, এই বস্তার ওপরেই দেবো। এই জামা কাপড়গুলো এখন নিয়ে যাচ্ছে, কত কিউট কিউট জামা কাপড়গুলো জাস্ট দেখে তোমরা। অনেক অনেক জামা কাপড় আছে আমার গোপুর। আমি তাও অল্প কয়েকটা ধুয়েছি, আর বাকিগুলো অন্য একদিন ধোবো। এগুলো মানে প্রতিদিন বানানো হয়, তাই একটা বক্স আছে, সেই বক্সে রাখা ছিল। তো এবার বোঝা যাচ্ছিল না যে কোনগুলো ধোয়া কোনগুলো ধোয়া, তাই আমি এক কাজ করলাম যে সবকটা একসাথে ধুয়ে ফেললাম। ধুয়ে টুয়ে আবার এই দেখুন কত সুন্দর লাগছে, ছোট্ট ছোট্ট জামা কাপড়গুলো, প্যান্ট আছে ছোট ছোট। যে আমি এখন স্নান করাবো, এটাই আমার গবেষণা। ওকে স্নান টান করিয়ে সুন্দর করে রেডি করবো। প্রথমে জল শঙ্খ দিয়ে ওকে স্নান করালাম, তারপর হাত পা মুছিয়ে ওকে সুন্দর একটা নতুন জামা কাপড় পরাবো। এই দেখো এই জামাটা নতুন, এই জামাটা ওকে পরাবো। দেখেছো কি মিষ্টি লাগছে আমার গোপুকে নতুন জামা পরে, ও তো ভীষণ খুশি নতুন জামা পরে। আর তাছাড়া আজকে একাদশী, তাই ওকে নতুন জামা পরাই। দেখো কি মিষ্টি তাই না লাগছে। ও সম্পূর্ণ শৃঙ্গার করি ওকে বসিয়ে দিলাম ওর জায়গায়। তারপর ওকে বসিয়ে তারপর আমি মহাদেবকে আর নন্দীকে স্নান করালাম, করিয়ে ওদেরকে ওদের জায়গায় বসিয়ে পুজো টুজো দিয়ে ভাইয়ের সাথে একটু মজা করছিলাম। যাই হোক আজকের ব্লগটা এটুকুই, আবার দেখা হবে কোনো এক নতুন মিনি ব্লগ নিয়ে। টাটা বাই বাই।